পুরনো বংশীবল্লভ বাড়ি আজ প্রায় ভাঙাচোরা অবস্থায়, তবুও মাঝখানে দাঁড়িয়ে আছে সেই কুয়ো, যার জল নাকি কুয়োর বউকে নিয়েছিল বহু বছর আগে। গ্রামের লোকেরা বলে শাশুড়ির অত্যাচার সইতে না পেরে কুয়োয় ঝাঁপ দিয়েছিল, আর সেই রাতের পর থেকে কেউ কুয়োর ধারে যেতে সাহস পায় না। কয়েক দশক পর শহর থেকে অরুণ তার পরিবার নিয়ে পুরনো বাড়ি সংস্কারের জন্য আসে। প্রথম রাতেই তার ছোট মেয়ে মিথিলার কণ্ঠে অদ্ভুত বদল আসে। সে বলে কুয়োর বউ ফিরেছে, কেউ তাকে থামাতে পারবে না। সবাই ভাবলো শিশুর মনের ভুল, কিন্তু ভোর রাতে পেছনের উঠান থেকে পায়ের শো শো আওয়াজ শোনা যায়। অরুণ টর্চ নিয়ে এগোতেই কুয়োর পাশে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। চুল ভিজে, মুখ ফ্যাকাশে, আর চোখ কুয়োর পানির মতো অন্ধকার। সে ধীর গলায় বলল, আমার ঘর ফিরিয়ে দাও, আমার সন্তান ফিরিয়ে দাও। তারপর হাউ হাউ করে কেঁদে উঠল। তার কান্নার সাথে সাথে কুয়োর পানি তীব্র বেগে ঘুরতে থাকে। মিথিলা ঘর থেকে বেরিয়ে কুয়োর দিকে হাঁটতে শুরু করে, যেন কেউ তাকে ডাকছে। শেষ মুহূর্তে অরুণ মেয়েকে টেনে ধরে থামাতেই সেই নারী দমকা বাতাসে মিলিয়ে যায়, তবে যাওয়ার আগে বলে যায়, আমি আবার আসবো, কেউ আমার অপেক্ষা থামাতে পারবে না।